তৃতীয় ইস্যু হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করা। এটা কিন্তু ডিসিপ্লিনের সময়, প্রত্যেকটা কাজ ডিসিপ্লিনের মধ্যে করেন। ভাইয়েরা আগে বাসায় চলে আসেন, ইফতারি বাসায় পরিবার পরিজন নিয়ে ইফতারি করেন, এবং এরপরে কোরআন তেলাওয়াত আপনার প্রয়োজন একসাথে করেন। যেন আমি ফজরের পরে আমার সব বাচ্চা, আমার 4 বাচ্চা, 3 মেয়ে 1 ছেলে, এবং ওর মা, আমার মা এবং আমরা 7 জন আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার। আমরা এই 7 জন একসাথে সকালবেলা কোরআন তেলাওয়াত করি ফজরের পরে। আমি সাধারণত ঘুমাই না, বাচ্চাদের যেহেতু পরবর্তীতে ক্লাস থাকে, এখন ওদেরকে বলেছি যে ওরা ফজরের পরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারবে, কিন্তু সেটাও 6টার আগে, সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার পরে তারপরে তারা ঘুমাতে যেতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং মাগরিবের পর থেকে এশার সময় আপনাদের জন্য মোস্ট প্রোডাক্টিভ টাইম কখন জানেন? যেমন আমার ফ্যামিলিতে আমি যেটা করি, আমার ফ্যামিলিতে আমি বলছি মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো 2টা। একটা হলো মাগরিব থেকে এশা, আরটা হলো কি 4টা থেকে 6টা পর্যন্ত, ভোর 4টা থেকে 6টা মোস্ট প্রোডাক্টিভ। আপনি বলেন এই তো ঘুমের সময়, 2টিই তো ঘুমের সময়, রেস্টের সময়। নো, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আমার বাসায় ঘুমানো হারাম, কেউ বিছানায় যেতে পারবে না। তাহলে করবে কি? যেমন বাচ্চাদেরকে আমি বলছি এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সময় মোস্ট প্রোডাক্টিভ। আমার শরীর আমি খুব ব্যস্ত থাকি, একটু শরীর খারাপ থাকলেও আবার বাচ্চাদের কারণে কারণ ওদেরকে বলছি ঘুমাতে যাওয়া যাবে না, বিছানায় যাওয়া যাবে না। আই নেভার টাচ বিছানা, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে এটা করতে হবে। আদর্শ, আপনার নিজকে আদর্শ হিসেবে তৈরি করেন, ওদেরকে একটা রাসূলের জীবনী দেন, কিনে নিয়ে যান। কিন্তু এখানে অনেক সময় শুনি যে আপনারা বই কেনার জন্য 100 টাকা ব্যয় করতে চান না, কিন্তু আপনারা দেখা যায় যে মার্কেটে গিয়ে হাজার টাকা ব্যয় করছেন। খুবই দুঃখজনক। কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে এটা আমরা বুঝি না, খুবই আর দুর্ভাগ্যজনক। আমি জানি না ছোটবেলায় এখানে যারা আছেন কয়জন ঈদে জামা কিনেছেন। আমি কমপক্ষে 10-15 ঈদে জামা কাপড় কিনি নাই, কারণ টাকা পয়সা ছিল না, কোথায় কিনবো? ওই সময় এরকম প্রত্যেক ঈদে জামা কাপড় কিনতে হবে কালচারও ছিল না কোন এক সময়। কিন্তু এখন আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনবেন, জামা কাপড় দিয়ে তাকে ডেকোরেট করলেন, কিন্তু ভেতর থেকে সে একটা কি হয়েছে, তার প্রসূবৃত্তি তার মধ্যে ডেভেলপ করেছে। বাইরে থেকে সাজানো, কিন্তু ভিতর থেকে তার কোনো সাজানো তৈরি হয় নাই। এই ভেতর থেকে সাজানোর কাজ কার? এটা আপনাদের দায়। ভেতর থেকে ওদেরকে সাজান, ভেতর থেকে ওদেরকে তৈরি করেন, অন্তর দিক থেকে ওদেরকে তৈরি করেন। ওদের জন্য বই কিনে নিয়ে যান, রাসূলের জীবনী কিনে নিয়ে যান, এবং ওদের অবশ্যই কোরআন কেবল পড়লে হবে না, কোরআন অনুবাদও তাদেরকে পড়তে হবে। এই অবস্থা তাদের জন্য তৈরি করে দেন। অবশ্যই কোরআন আপনি নিজে পড়েন, কোরআন অনুবাদ, একটা অনুবাদ কিনে নিয়ে যান বাজার থেকে। একটা রাসূলের জীবনে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন, টাকা দিয়েছেন কে? আল্লাহ। তার পথে টাকা ব্যয় করতে কার পণ্য দেখাবেন না। টাকা দিয়েছেন আল্লাহ, তার পথে টাকা ব্যয় করতে কার পণ্য করবেন না। আপনাদের অনেকেই স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে হাফিজ বানাবেন। এখন আমি জানি এখানে ডিসিপ্লিন অনুসারে আপনারা আসেন না, বাচ্চারা আসে না, কীভাবে হাফিজ হবে? হাফেজ হোক না হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু কোরআন পড়ার জন্য আপনি প্রায়োরিটি দিলেন না, তাহলে কীভাবে এই সন্তানগুলো দিনদার হবে, ভালো মানুষ হবে? আপনার ও সন্তানের দিকে তাকালে আপনার চোখটা জুড়িয়ে যাবে, আপনার মনটা জুড়িয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর, এত ভালো একটা সন্তান। আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব যদি ও দিন শেখে, এটা সম্ভব, এটা দিন শেখে, এটা তখনই এটা সম্ভব হয়। এটা করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই এই পথে আপনাদেরকে আসতে হবে। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।